বন্ধুরা দেখো সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করব বলে। আর এসেই দেখলাম এই যে বাজার থেকে এইসব নিয়ে এসেছে। তো গরমের মধ্যে রান্নাও করতে ইচ্ছে করছে না, তো ভাবছি সব সবজি দিয়ে একটা নিরামিষ ডাল করে দেব। এই সবজিগুলো এখন কাটতে বসবো। এই দেখো এখানে ঝুড়ি নিয়েছি, সবজিগুলো কেটে নেব, নিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো আমরা ওইটাকে নিরামিষ আর কি ডাল ছিটিয়ে নিরামিষ তরকারি বলি। তো সেটাই আজকে রান্না করব আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সবজিগুলো কেটে নিই। আজকে রান্নাঘরে প্রচুর গরম, গরমে বসে থাকাই যাচ্ছে না, তো রান্না করতে একটু কষ্টই হবে। তো চলো বন্ধুরা, দেখি এর সঙ্গে আর কিছু রান্না করা যায় কি না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি সবজিগুলো কেটে নিয়ে আসি। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন কিছুটা পটল ভেজে নেব। আজকে লম্বা লম্বা করে পটল ভেজে নেব। পটল ভাজা কেটে নিয়েছি। নিরামিষ ডালের সঙ্গে পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো পটলটা ভেজে নিয়ে আসি। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একটু বেশি তেল দিয়ে ভেজে নিলাম। পটল ভাজা উঠিয়ে নিয়ে ওই তেলেই আমি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব কিছুটা মিষ্টি সস। এটা একটু ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল ধুয়ে রেখেছি, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এই যে আজকে মাছের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালের মধ্যে দিয়ে দেবো এখন লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এই সব কিছু একবারে নেড়ে ভালো করে ভেজে নেব। একটু লঙ্কাটা বেশি দেই আমি, লঙ্কাটা আমাদের বাড়িতে সবাই লঙ্কাটা একটু বেশি খায়, তাই লঙ্কাটা একটু বেশি দেওয়া হয়েছে। তো তোমরা আবার কিছু মনে করো না, আমরা একটু ঝাল বেশি খাই। তো এখন পাঁচমিশালি সবজিটা কেটে রেখেছি, এই যে সমস্ত সবজিটাই এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে ডাল দিয়ে সবজি দিয়ে সুন্দর একটা মাখা মাখা তরকারি করে নামাবো। এটাকে বলি নিরামিষ তরকারি। তো এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো। এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি ঢাকা তুলে চলে এসেছি আর সবজিটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো জল, কিছুটা জল ঢেলে দেবো। খানিকটা জল দিয়ে দিলাম। একটু মাখা মাখা হবে। তো তরকারিটা নামিয়ে নিয়ে আসি। তো আমার তরকারি রান্নাটা হয়েই গেছে, এই যে এখন নামিয়ে নেব। আর ডালের সঙ্গে খাবারের জন্য 2-4টে বড়া ভেজে নেব। পটল তো আগেই ভেজেছি, পটল ভাজা, বড়া, আর হচ্ছে এই যে আজকে নিরামিষ ডাল করলাম। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। কিছুটা বড়া ভেজে নিলাম, এই যে লাল লাল করে। এখন ভাত খেতে দেব। তো ডালের সঙ্গে বড়া ভাজা
ভালোই লাগে খেতে। হয়ে গেছে, বড়াটা তুলে নেব। রান্না হয়ে গেছে, খেতে দিয়ে দেবো এখন। খাবার রেডি। এই যে পটল ভাজা, বড়া করেছি কয়েকটা, আর এখানে ডাল দিয়ে শুকনো করে একটু নিরামিষ তরকারি করলাম। তো আজকে সকালে এটাই খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আবার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা।